সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন দীর্ঘ অনেক দিন পর্যন্ত গোটা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিল হতে পারলেও আমাদের সাতকানিয়া লোহাগাড়ার মধ্যে মাহফিল তেমন হতে পারে নাই। ঠিক কিনা? কেন হতে পারে নাই? কারণ হলো আমরা আলেম মনে করে, ভালো মানুষ মনে করে একজন জালেমকে আমাদের প্রতিনিধি হিসেবে গ্রহণ করেছিলাম। জালেম কখনো আলেমদের ভালো দেখতে পারে না। জালেম কখনো জান্নাতি মানুষদেরকে সহ্য করতে পারে না। জালেমদের আতাত থাকবে, বন্ধুত্ব থাকবে জালেমের সাথে, আর ইমানদারদের বন্ধুত্ব থাকবে একমাত্র ইমানদারদের সাথে। ঠিক কিনা বলেন? সেজন্য আমরা দেখেছি গত 16টা বছর উনি আমাদের অভিভাবক হয়ে আমাদের মাহফিল গুলা ওনার নিয়ন্ত্রণে নিয়ে গিয়ে মাহফিল কমিটিকে বিভিন্নভাবে নাজাহাল করিয়েছেন, বিভিন্নভাবে অনুমতির নাম দিয়ে একদম পাতি নেতা থেকে শুরু করে ডিসি এসপি পর্যন্ত দৌড়ানি দিয়েছে, হয়রানি করিয়েছে। সব শেষে গিয়ে মাহফিলগুলো সে বন্ধ করে দিয়েছিল। ঠিক কিনা বলেন? আমার মনে আছে আমি সদাহাতে ঢুকেছিলাম, সর্বশেষ আমার মাহফিল ছিল মধু মার্কেট। ওখানের পর থেকে আমাকে আর মাহফিল করতে দেয় নাই। মাঝখানে 1 বছর আমার নাম দেখলেই উনি কেটে দিতেন। কত বড় ভালো মানুষ! আমার নামে বলে মামলা আছে, আমি জামাতের ক্যাডার, গাড়ি ভাঙছি, আরো অনেক কিছু করছি। ওনার জাত নিয়ে টানাটানি করছি, ওনার খাবার নিয়ে টানাটানি করছি। এজন্য উনি আমাকে মাহফিল করতে দিবেন না, দেয় নাই। 1 বছর মাহফিল করতে দেয় নাই, তো কি আমার সম্মান কি কমে গেছে? 1 বছর মাহফিল করি নাই, সারা বাংলাদেশের মাহফিলগুলো কি বন্ধ হয়ে গেছে? উনি 16 বছর আমাদের উপর জুলুম করছেন, মাহফিল করতে দেন নাই, তো এজন্য কি আমরা সারা জীবন মাহফিল না করে বসে থাকবো? না। তবে উনি আজকের এই পরিণতিটা যে হবে সেটা নিজে কল্পনা করতে পারেন না। ঠিক কিনা বলেন? উনি মনে করেছিলেন ওনার ক্ষমতা আছে, উনি এমপি থাকবেন, এই গত নির্বাচনে যে উনি হেরে যাবেন সেটা পর্যন্ত উনি নিজে কল্পনা করতে পারেন না। উনি মনে করেছিলেন যেহেতু আমাকে শেখ হাসিনা নৌকা দিচ্ছে, সেজন্য নৌকার হাল একমাত্র আমি ধরব। নৌকাকে ভেদ করে সমুদ্র পাড়ি দিয়ে সংসদে আর কেউ যেতে পারবে না। ওদিক দিয়ে মোতালেব সাহেব বললেন নৌকা তো নদীতে নামাইতে হয়, আমি তো ঈগল নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে সংসদে যাব। ঠিক কিনা বলেন? এখন দুইজনে মিলে লাগছে ঝগড়া। নৌকারে টপকাইয়া নৌকা মাছ নদীতে ডুবে গেছে, আর ওদিক দিয়ে ঈগল আকাশে উড়ে উড়ে কোনো মতে কয়েকদিনের জন্য সংসদের স্বাদ নেওয়ার জন্য, নামের আগে সংসদ সদস্য লেখার জন্য উড়ে উড়ে কিছুদিনের জন্য সংসদে চলে গেছে। এখন উনি পারেন না। ওনার সাথে ক্ষমতায় বলেন, টাকা পয়সার দিক দিয়ে বলেন, ক্ষমতার জোর খাটিয়ে বলেন, উনি পারেন নাই। কিন্তু উনি এমন কিছু কথা জাতির সামনে উপস্থাপন করে গিয়েছেন নিজেকে আবার ক্ষমতায় নিয়ে আসার জন্য, যে সমস্ত কথাগুলোর কারণে তিনি কাফের হয়ে গিয়েছেন। ঠিক কিনা বলেন? কি কথা তিনি বলেছেন? তিনি বলেছেন আপনারা আমাকে নৌকায় ভোট দিবেন। একটা কথা স্পষ্টভাবে শুনে রাখেন, আপনাদের বিগত দিনের 16 বছরের এমপি শুদ্ধ ভাষায় বক্তব্য দিতে পারে না, পারে না, পারে না। ওনার বক্তব্য যারা শুনছেন ভালো করে খেয়াল করে দেখিয়েন, উনি শুরুতেই 2-1 লাইন শুদ্ধ ভাষায় বললেও কষ্ট হয়, কিয়ামত হয়ে যায়, এরপর আঞ্চলিকে চলে যায়। উনি শুদ্ধ ভাষায় কথা বলতে পারেন না, অথচ একজন পিএইচডি হোল্ডার, কিভাবে কথা বলতে হয় সেটাও তিনি জানেন না। তো উনি কিছু কথা বলে গিয়েছেন, আঞ্চলিক ভাষায় বলেছেন কথাগুলো। তিনি বলেছেন তোরা আরে বুড্ডিবা হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো
তোমারা আরে বুদ্ধি এনে হাসান করিবে, আয় তোমার আরে মামলা তো বাসে এনে হাসান করিবে। ওনার কথা আল্লাহর কসম, এই কোরআন আমার সামনে আছে, আমার হাতে আছে, আমার নিজের কানে শোনা এই বক্তব্য। এরপর উনি বলেছেন এই নৌকা যেন তেন নৌকা নয়, নূহ আলাইহিস সালামের নৌকা। নাউজুবিল্লাহ বলবেন না? আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা নৌকা দিয়েছিলেন, মুজিজার নৌকা। আর তোমারটা হলো আওয়ামী লীগের নৌকা, যেখানে লীগ সেখানে শুধু খালি হতে থাকে। নূহ আলাইহিস সালামের মতো ওই নৌকার মর্যাদা কখনো হতে পারে না, ঠিক কিনা বলেন? উনি বলছেন এটা নূহ আলাইহিস সালামের নৌকা। আল্লাহ নৌকার কথা কোরআন শরীফে বলছেন, এইজন্য নৌকারে ভোট দিলে জান্নাতে যেতে পারবেন। নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, এইরকম কোন কথা কি কোরআন শরীফে লেখা আছে যে নৌকায় ভোট দিলে জান্নাতে যাওয়া যাবে? উনি বলছেন এটা নূহ আলাইহিস সালামের নৌকা, সেজন্য নূহ আলাইহিস সালামের নৌকায় যারা উঠছে তারা যেমন পার পেয়ে গেছে, তোমরাও পার পেয়ে যাবে আমাকে ভোট দিলে। এরকম শিরকিয়াতি কথা তিনি বলেছেন। ওনার বউ তো মাশাআল্লাহ, উনি বলতেছেন যে তোমার তো জান্নাত না লাগিব। আফা, এখন আপনি কোথায় আছেন? আমাদের জান্নাত লাগবে, একটু আমাদেরকে জান্নাতে নিয়ে যান, ঠিক কিনা বলেন? আমার বিষয় কিন্তু আজকে জান্নাত এবং জাহান্নাম। আফা, আমাদের জান্নাত লাগবে, আপনি আমাদেরকে একটু জান্নাতে নিয়ে যান, জাহান্নাম আমরা যেতে চাই না। আবার উনি বললেন তৈবা তোমার হুজুরে বুটলো এমপি হইয়া না ক্যাং করিব দে মসজিদত খুতবা ন দিব। জি হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেবের ঘাটতি হইছে, খতিব সাহেবের ঘাটতি হইছে, আসেন আপনার জামাইরে পাঠান সদাহার মধ্যে একটু এখন খুতবা দেওয়ার জন্য, ঠিক কিনা বলেন? এখন তো বলবেন যে না, কিভাবে পাঠাই, আমার জামাই তো এখন 3 দিনের রিমান্ডে আছে, গতকাল থেকে 4 দিনের রিমান্ড শুরু হয়ে গেছে, এখন আমার জামাই আর খুতবা দিতে আসবে না, এখন রিমান্ডে আছে। এইরকম আজে বাজে কথা বলে মানুষকে জান্নাতের লোভ দেখিয়ে মিথ্যা কথা বলে বলে আল্লাহর কোরআনের নামে মিথ্যা কথা বলে এইরকম জালেম আমাদেরকে 16 বছর কোরআনের কথা বলা থেকে মাহরুম করেছে, ঠিক কিনা বলেন? তার জবাব পৃথিবীতে দিতে না হলেও আল্লাহর কাছে দিতে হবে অবশ্যই, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমা করব না। আমাদেরকে কেমন নির্যাতন আপনি করেছেন, আপনার দলীয় ক্যাডারেরা করেছে, সেটা আমরা ভুলে যাই। অনেকে আমাদেরকে বলে থাকেন, এখনো অনেকেই বলতেছেন হুজুর আপনারা ওয়াজ মাহফিলে উঠে আগের এই কাহিনীগুলা বলেন কেন? আগের এই কাহিনীগুলা বলি শুধু আপনাদেরকে স্মরণ করিয়ে দেওয়ার জন্য, মনে করিয়ে দেওয়ার জন্য জালেমের পরিণতি খুব ভয়াবহ হয়, ঠিক কিনা বলেন? যাতে করে আর কেউ জুলুম করার সাহস না করে, যাতে করে আর কেউ মাহফিলে বাধা দেওয়ার সাহস না করে, যাতে করে মানুষের ঈমান নিয়ে টানাটানি করে শিরকিয়াতি কথা আর কেউ না বলেন, সেজন্য এগুলো একটু স্মরণ করিয়ে দিই, মনে করিয়ে দিই। সম্মানিত প্রিয় উপস্থিতি, আজকে দীর্ঘ 16 বছর পর আল্লাহ তাআলা ছাত্রদের মাধ্যমে আমাদের উপর দয়া করেছে, রহমত করেছে, স্বৈরাচারকে এই বাংলার জমিন থেকে বিদায় করেছেন। এখন এই স্বৈরাচার যাওয়ার কারণে আপনারা খুশি হয়েছেন নাকি বেজার হয়েছেন? খুশি নাকি বেজার? কিন্তু কিছু কিছু মানুষ এখনো খুশি হতে পারে না। ওনারা আফসোস করে বলে আগেই ভালো ছিলাম। যারা এই রকম কথাবার্তা বলে তারা হলো আফসোস লীগ। এরা কি লীগ? জোরে বলেন, কি লীগ? এরা জান্নাতে গেলেও বলবে যে না, আগেই ভালো ছিলাম, জাহান্নামের মধ্যে যে তাপের আগুনে জ্বলতেছিলাম এটাই ভালো ছিল। এরকম আফসোস করা যাবে না। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন, আগে চায়ের দোকানে বসে সরকারের সমালোচনা করা যেত না। ছাত্রলীগের গুন্ডারা রামদা নিয়ে, লাঠি সুতা নিয়ে আপনার উপর হামলা করত, আপনাকে ধরে পুলিশের হাতে দিয়ে দিত। কোনো কথাই আমরা বলতে পারতাম না, জবান বন্ধ ছিল, চুপ থেকেও চুপগুলা বন্ধ ছিল, মুখ থেকেও মুখ বন্ধ ছিল, কোনো আওয়াজ করা যাবে না। এই দেশটা শুধুমাত্র আওয়ামী লীগ যারা করে তাদের। কিন্তু এখন আল্লাহ তাআলা করে দিয়েছেন এই দেশটা আল্লাহওয়ালাদের, ইসলামপন্থীদের, কোনো মুনাফিকের জায়গায় বাংলাদেশে হবে না, ঠিক কিনা বলেন মুসলমান? স্বৈরাচার গিয়েছে, জীবনে কোনোদিন আর এই স্বৈরাচার বাংলাদেশে বাংলার মুসলমান দেখতে চাই না। আমরা এদেরকে আসার সুযোগ দিব না, পারবো তো ইনশাআল্লাহ। এদের সাথে কোনো যোগাযোগ
কোনো সম্পর্ক, কোনো লেনদেন, কোনো উঠা বসা আমাদের থাকবে না। এরা যেমন পালিয়ে গিয়েছে সেই রকম পালানো অবস্থায় থাকবে। বাপের বৈধ সন্তান যারা, এরা পালিয়ে যায় না, অবৈধ কুলাঙ্গারেরাই পালিয়ে যায়। ঠিক কিনা বলে মুসলমান? আজকে তারা কই? এদেরকে গুগলে সার্চ দিয়েও খুঁজে পাওয়া যায় না। গত 5 আগস্ট যতদিন হয় নাই ততদিন পর্যন্ত রাস্তার মোড়ে মোড়ে দস্তিদার হাটে, কেরানীহাট মেইন রুটে, পদুয়া মেইন রুটে যখন আমরা স্বৈরাচার বিরোধী আন্দোলনের মিছিল করেছি তখন তারা আমাদের উপর হামলা চালিয়েছে। কেরানীহাট হক টাওয়ারের সামনে ইসলামী আন্দোলনের একজন নেতা কর্মীকে তারা পিটিয়ে কুপিয়ে হত্যা করেছে। সাতকানিয়ার কথা বলতেছে। এই ছাত্রদের পক্ষে কথা বলার কারণে তারা আমাকে মসজিদে আসতে দেয় নাই। আমি 3টা জুমা পড়াইতে পারি নাই। এই বিচার একমাত্র আল্লাহকে দিয়ে দিলাম। আল্লাহ তুমি এই জালেমদের বিচার করো, আল্লাহ বিচার করো। সম্মানিত প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আমাদেরকে মানুষ বানিয়েছেন, ঈমানদার বানিয়েছেন। আমরা কেউ আল্লাহ তাআলার কাছে দরখাস্ত করি নাই যে আল্লাহ আপনি আমাদেরকে ঈমানদার বানাবেন, মুমিন বানাবেন, আল্লাহ আপনি আমাদেরকে জালেম বানিয়েন না। এইরকম কোন দোয়া আমরা আল্লাহর কাছে কেউ করি নাই। কথা ঠিক না? কিন্তু এরপরও আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদেরকে ঈমানদার বানিয়েছেন। আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার উপযুক্ত মানুষ বানিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আমার বিষয় হলো জান্নাত এবং জাহান্নাম। সংক্ষিপ্তভাবে এই বিষয়ের আলোকে কথা বলবো বলে ইনশাআল্লাহ। আপনারা সবাই জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? জান্নাতে যেতে চান তো ইনশাআল্লাহ? যেতে চান না কারা কারা একটু হাত তোলেন তো। আপনারা যাবেন না জান্নাতে? জান্নাতে যাবেন না? যাক, আপনারা বলছেন যে হুজুর আমরা তো জান্নাতে যাওয়ার জন্যই হাত তুলছি। আল্লাহ এই সব নিঃশ্বাস, এই মানুষদের চোখের পানি আল্লাহ অবশ্যই কবুল করে নেবেন। জালেমের ভয়াবহ পরিণতি আল্লাহ তাআলা দান করে দিবেন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা সবাই জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে মুসলমান বানিয়েছেন জান্নাত দেওয়ার জন্যই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত কিভাবে দিবেন? আল্লাহ তাআলা বলছেন তোমরা আমি আল্লাহর গোলামি করবা, আমি আল্লাহর ইবাদত করবা, একমাত্র আমি আল্লাহর ক্ষমতাকেই বিশ্বাস করে নিবা, তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদেরকে জান্নাতের মেহমান বানানোর গ্যারান্টি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তাআলা আমার বান্দাদের জন্য পরকালে একটা সুন্দর জায়গা, শান্তির জায়গা, দুঃখ কষ্ট মুক্ত জায়গা আমার বান্দাদের জন্য তৈরি করে রেখে দিয়েছি। ওই জায়গার নাম হলো জান্নাত। আমার যে সকল বান্দারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে একমাত্র ইলাহ হিসাবে মেনে নিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত বিধিবিধান যথাযথভাবে পালন করবে, আমি আল্লাহর দ্বীন কায়েমের জন্য তাদের জীবনটা আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মেহমানদারি করানোর জন্য, ওয়েলকাম স্বাগতম জানানোর জন্য চির সুখের জান্নাত আমি আল্লাহ তৈরি করে রেখে দিয়েছি। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমরা যদি জান্নাতে যেতে চাও, চির সুখের জান্নাত যদি তোমরা পেতে চাও, তাহলে একমাত্র আমি আল্লাহর গোলামি করতে হবে। আমি আল্লাহ ছাড়া আর কারো গোলামি করা যাবে না, কারণ এই দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা একমাত্র আমার ইবাদত করার জন্যই তোমাদেরকে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা বলেন, এই দুনিয়ার জমিনে
জিন আর ইনসানকে একমাত্র আমি আল্লাহ আমার গোলামের জন্য বানিয়েছি। এখন গোলামি জিনিসটা কি? গোলামি হলো আপনার ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন, আপনার দৈনন্দিন জীবনের মধ্যে যত কাজকর্ম আপনি করবেন সবগুলা একমাত্র কার জন্যে? একটু জোরে আওয়াজ দিয়ে বলেন, কার জন্যে? আমি যে রাত্রেবেলা ঘুমাতে যাব, এই ঘুমটা ইবাদত। ঘুম থেকে উঠবো, সেটা ইবাদত। ঘুম থেকে উঠার পরে ওযু করব, নামাজ পড়ব, তাসবিহ তাহলিল করব, এটা ইবাদত। ঘর থেকে বের হব, দোয়া পড়ে বের হব, সেটা ইবাদত। বাজারে গিয়ে, দোকানে গিয়ে কোনো অকর্ম কাজ করব না, অশালীন কোনো কথা আমি বলবো না, কোনো মানুষকে আমি গালি দেব না, তাসবিহ পড়ব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ শরীফ পড়ব, ভালো কাজ করব। আমার ঘর থেকে বের হওয়া, বাজারে যাওয়া, দৈনন্দিন কাজকর্ম সম্পাদন করে আবার বাড়িতে ফিরে আসা, এটাও ইবাদত। এমনকি একজন মুসলমান ওয়াশরুমে যাবে, বাথরুমে যাবে, পায়খানা করবে, সেটাও আল্লাহর দরবারে ইবাদত, যদি নবীর সুন্নাত মতো হয়। মুসলমানের খাওয়াটাও ইবাদত। আমরা তো মনে করি শুধু নামাজ পড়া, রোজা রাখা, তাসবিহ তাহলিল করা, হজ করা, যাকাত দেওয়া, এগুলা ইবাদত না, এগুলা ইবাদত নয়। এগুলা হচ্ছে দ্বীনের খুঁটি, এগুলার উপর ইসলাম টিকে আছে। বাকি আপনার জীবনের দৈনন্দিন যত কাজকর্ম আপনি সম্পাদন করবেন, সমস্ত কাজকর্ম হলো একজন মুমিনের দৈনিক কাজ, আল্লাহর ইবাদত। সেই জন্য আল্লাহ তাআলা বলেছেন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদেরকে পাঠালাম আমার ইবাদত করার জন্য। বান্দা একমাত্র ইবাদত করবে কার? আরো জোরে বলেন, কার? আল্লাহর। এই দুনিয়ার জমিন আল্লাহ রব্বুল আলামিন যখন আমাদেরকে সৃষ্টি করলেন, আমরা বললাম আল্লাহ তাআলা আমরা কি ইমানদার হলাম? আল্লাহ তাআলা বলেন, বান্দা যে কেউ ইমানদার হতে পারে না। ইমানদার হওয়ার জন্য কতগুলা বৈশিষ্ট্য দরকার, গুণ দরকার। সেই গুণগুলা কি? আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে সূরা বাকারার প্রথম আয়াতের মধ্যে 5 আয়াত আল্লাহ তাআলা ইমানদার হওয়ার শর্ত দিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার মানুষ শোনো কারা ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি যদি ইমানদার হতে চাও, জান্নাতি মানুষ যদি তুমি হতে চাও, তাহলে তোমার কতগুলো গুণ অর্জন করতে হবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ইউমিনুনা বিল গায়বি, আমি আল্লাহকে না দেখে আমি আল্লাহর উলুহিয়ত রুবুবিয়তের মধ্যে তোমাকে ঈমান আনতে হবে। আল্লাহকে না দেখো আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করতে হবে। জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ তাআলা। জনগণ কোনোদিনও ক্ষমতার মালিক হতে পারে না। কিন্তু মুসলমান বন্ধুগণ, আমাদের সমাজের মধ্যে এমন কিছু মুসলমান আছে যারা বলে সকল ক্ষমতার উৎস হলো জনগণ। ঠিক কিনা বলে? বিগত দিনে আমাদেরকে যারা শাসন করেছে তারা বলে ক্ষমতার উৎস হলো জনগণ। কারণ জনগণ আমাদেরকে ভোট দিয়া ক্ষমতার মধ্যে নিয়ে আসে। আমরা জনগণের ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় বসেছি। কোন অসাংবিধানিক সরকার, কোন অবৈধ সরকারকে আমরা ক্ষমতায় বসতে দিব না, অথচ তারা নিজেরাই অবৈধ। ঠিক কিনা বলেন? এরা জীবনে কোনোদিন জনগণের ভোটে নির্বাচিত হয় নাই। এরা বিকাশের হয়েছে জনগণের ভোটের আমানত কেড়ে নিয়ে মরা মানুষের ভোট দিয়ে তারা সরকার গঠন করেছে। ঠিক কিনা? তারা মানুষের আমানত খেয়ানত করেছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা দুনিয়ার জমিনে ক্ষমতার মালিক একমাত্র আমি আল্লাহ। কোন জনগণ, কোন মানুষ ক্ষমতার মালিক হতে পারে না। যদি কোনো আল্লাহর বান্দা ক্ষমতার মালিক জনগণকে মানে, তাহলে সে সাথে সাথে মুশরিক, সে ঈমানদার হতে পারে না। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেন, বান্দা 1 নম্বরে তোমাকে স্বীকৃতি দিতে হবে আমি আল্লাহকে না দেখে তোমাকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ক্ষমতার মালিক আমি আল্লাহ।
আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় বসাই, আমি আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতায় কেড়ে নিই, আমি আল্লাহ যাকে ইচ্ছা সম্মানিত করি, আর আমি আল্লাহর যাকে ইচ্ছা তাকে লাঞ্ছিত করি। সকল ক্ষমতা একমাত্র আমি আল্লাহর হাতে। আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর কথা কত সুন্দর। আপনি আমি বললাম ক্ষমতার মালিক জনগণ, কিন্তু আল্লাহ বললেন না, ক্ষমতার মালিক কোনদিনও জনগণ হতে পারে না। নবী আপনি বলে দেন, কুল আপনি বলেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে রাজাদিরাজ, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আপনি যাকে ইচ্ছা ক্ষমতা দান করেন, আবার যার থেকে ইচ্ছা ক্ষমতা আপনি কেড়ে নেন। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন, যাকে ইচ্ছা আপনি লাঞ্ছিত করেন। আপনারা দেখছেন না, আমাদের গত এমপি সাহেব সুন্নতি ময়দানের মধ্যে জুতার উপর জুতা খাইছে, ঠিক কিনা বলেন? কিন্তু বলে যে দুই চার লাথিয়ে ভালো মানুষের ইজ্জত যায় না। কেমন ইজ্জতওয়ালা মানুষ, জুতার ট্রাক হয়ে গেছে, এরপরও নাকি ওনার ইজ্জত যায় নাই। যদি আমাদের মতো হইতো কিংবা সাধারণ একজন মানুষ হইলে যদি জায়েজ থাকতো, তাহলে সে মাটি কুড়ে মাটির নিচে ঢুকে যেত ইজ্জত সম্মান বাঁচানোর জন্য, ঠিক কিনা বলেন? কিন্তু ওনার নাকি ইজ্জত যায় নাই। অথচ আল্লাহ তাআলা বলেন, যাকে ইচ্ছা আমি সম্মান দান করি, যাকে ইচ্ছা আমি লাঞ্ছিত করি। সমস্ত কল্যাণ একমাত্র আমি আল্লাহর হাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শুনে রাখো, সব বিষয়ের উপর একমাত্র ক্ষমতাবান যিনি, তিনি কে? আরো জোরে বলেন, কে? আল্লাহ তাআলা বলেন, বান্দা ঈমানদার হওয়ার জন্য, জান্নাতি হওয়ার জন্য এক নাম্বার শর্ত, সব কিছুর মালিক একমাত্র আমাকে মানবা, আমি আল্লাহকে না দেখেও বিশ্বাস করবা। দুই নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউকিমুনাস সালাত, ঈমানদার হওয়ার সাথে সাথে আমি আল্লাহর উপর ঈমান আনার সাথে সাথে বান্দা তোমার উপর নামাজ ফরজ হয়ে যাবে, তুমি নামাজ কায়েম করবা, নামাজটা প্রতিষ্ঠা করবা। কিন্তু আমরা দেখেছি ওই জালেম যারা নামাজ প্রতিষ্ঠার আন্দোলন করেছে, নামাজ পড়ার জন্য মসজিদে ঢুকেছে, মসজিদের ভেতরে পুলিশ পাঠিয়ে দিয়ে মসজিদের মধ্যে জুতা দিয়া পাড়া দিয়া মুসল্লিদেরকে গ্রেফতার করেছে, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন, ঈমানদারের জান্নাতি মানুষের দুই নাম্বার গুণ, মানুষ জাহান্নামী থেকে মুক্ত হওয়ার জন্য নামাজ প্রতিষ্ঠা করবে। তিন নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ তাআলা যেই রিজিক তাদেরকে দান করেছি, টাকা পয়সা দিয়েছি, ধন সম্পদ দিয়েছি, আমার দেওয়া রিজিক থেকে, ধন সম্পদ থেকে ইসলামের জন্য আমি আল্লাহর রাস্তায় টাকা খরচ করবে। কিন্তু মুসলমান বন্ধুগণ, বাস্তবতা মিলান। উনি গত 16 বছর মাহফিলে টাকা দিবে দূরে থাক, যারা সুন্দর করে মাহফিলের আয়োজন করেছে, মাহফিল শুরু হওয়ার আগেই মাহফিলটা বন্ধ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? আল্লাহর রাস্তায় যারা দিন কায়েমের জন্য, ইসলামের জন্য দান করতে চেয়েছে, তাদেরকে দান করার সুযোগটাও তিনি দেন নাই। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা জান্নাতি হবে, যারা ঈমানদার হবে, তারা আল্লাহর রাস্তায় টাকা পয়সা বের করবে। কিন্তু মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের সমাজে অনেক হাজী সাহেব আছে, গাজী সাহেব আছে, অনেক বড় বড় তাহাজ্জুদ গুজার বাবারা আছে, যারা তাদের সন্তানের বিয়ের সময় মেহেদি অনুষ্ঠান করে, আসে না? না প্রিয় মুসল্লি, প্রিয় হাজী সাহেব, ও মুরব্বী, আল্লাহ তাআলা বললেন, ঈমানদার যারা, জান্নাতি যারা, তারা আল্লাহর রাস্তায় টাকা খরচ করে। কিন্তু আপনি যে আপনার ছেলের বিয়েতে মেহেদি অনুষ্ঠানে টাকা খরচ করলেন, আপনি যে যাত্রাপালার অনুষ্ঠানে টাকা খরচ করলেন, আপনার ঘরের মধ্যে মেহেদি অনুষ্ঠান
অনুষ্ঠানের ডেক সেট বাজানোর জন্য যে টাকা খরচ করলেন, আর আপনি বলেন আমি ঈমানদার, আমি জান্নাতে যেতে চাই। আল্লাহ তাআলা বলেন, বান্দারে জান্নাতে যাওয়া মামা বাড়ির আবদার না, যেই কাজ করেছো তুমি জাহান্নামের কাজ করেছো, যাও তুমি জাহান্নামে চলে যাও। এজন্য বিয়ের সময় কোন রকমের বেহায়াপনা বেলাল্লাপনার মধ্যে মেহেদি অনুষ্ঠানের মধ্যে টাকা খরচ করা যাবে না। কিন্তু আজকে আমাদের সমাজটা বড় ব্যতিক্রম। মানুষ জান্নাতে যেতে চায় কিন্তু জান্নাতে যাওয়ার কাজ করতে চায় না। ছেলের বিয়ে যখন হয়, একটু ছেলের টাকা পয়সা হয়েছে সেই জন্য দেখবেন গেট দিছে একদম দস্তিদার হাট থেকে শুরু, জিনুক বাতি দিছে, বিরাট একটা প্যান্ডেল করছে, কক্সবাজার থেকে শিল্পী নিয়ে আসছে, শহর থেকে প্যাকেজের জন্য শিল্পী নিয়ে আসছে, অনেক টাকা পয়সা খরচ করেছে মেহেদি অনুষ্ঠানের জন্য। কিন্তু দেখা যায় যে হুজুরটা আগদ পড়াবে, আগদ পড়ানোর সময় হুজুরে 500 টাকার থেকে বেশি দিতে চাই না, বলে হুজুর টাকা নাই, ঠিক কিনা বলেন? এইরকম ভাবে যদি কেউ টাকা পয়সা বিয়ের মধ্যে অহেতুক খরচ করে, অপব্যয় যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই বিয়েটার মধ্য থেকে আমি আল্লাহ বরকত তুলে নেই, ওই পরিবারের মধ্য থেকে আমি আল্লাহ তাআলা সুখ শান্তি তুলে নেই, ওই দাম্পত্য জীবনটা কলহপূর্ণ করে দেই, ওই দাম্পত্য জীবনের মধ্যে স্বামী স্ত্রীর মিল মোহাব্বত থাকবে না, সব বিনষ্ট হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সোনাহার যুবক, আপনারা শুনে যান, এখন আমাদের সমাজের ট্র্যাডিশন হলো টাকা না থাকলে বিয়ে করা যাবে না, কিন্তু ইসলাম বলে তোমার টাকা না থাকলে তুমি তাড়াতাড়ি বিয়ে করো। সুবহানাল্লাহ বলেন। আমাদের বিপরীত আল্লাহর কথা। আমরা বলি আগে নিজের পায়ে দাঁড়া, প্রতিষ্ঠিত হ, তারপর বিয়ে কর, কিন্তু আল্লাহ তাআলা বলেন বান্দা না, আগে বিয়ে কর, তারপরে প্রতিষ্ঠিত করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়ে নিলাম। আল্লাহ বলছেন আগে বিয়ে তারপরে প্রতিষ্ঠিত। এখন আমরা বলি না, আগে প্রতিষ্ঠিত তারপরে বিয়ে। আল্লাহর কসম করে বলি, আমি নিজের বাস্তব জীবন থেকে, অভিজ্ঞতা থেকে বলতেছি, আমি যখন বিয়ে করতেছি 2021 সনে 21শে জানুয়ারি, আমি যখন বিয়ে করি তখন মাত্র একটা মসজিদে খুতবা দিই, আমার বেতন হলো মাত্র 4000। কত হাজার? জোরে বলেন না, কত হাজার? টুকিটাকি ওয়াজ করি, আলোচনা করি, একটা মসজিদের খুতবা দিই, মাত্র 4000 টাকা বেতন। এখন ওয়াজ তো আর প্রতি বছরে পুরা মাস চলে না, মাত্র 6 মাস চলে। মাত্র 4000 টাকা দিয়ে আমি বিয়ে করা শুরু করেছি। বিয়ে করার পর আল্লাহ তাআলা আমাকে এমন বরকত দিয়ে দিয়েছেন, এই মুহূর্তে আমার প্রতি মাসে ইনকাম হলো 30,000 প্লাস। আলহামদুলিল্লাহ বলবেন না? আমি যদি বিয়ে না করতাম আমার রিজিক বাড়তো না, আমার একটা সন্তান যদি না হতো তাহলে আমার রিজিক বাড়তো না। আল্লাহ তাআলা বলেন বান্দা তোমরা তাড়াতাড়ি করে বিয়ে করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার সাথে সাথে তোমাদেরকে ধনী করে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতের মধ্যে নিয়ে নিলাম। তোমরা যদি ইয়াকুনু ফুকারা আয়ুগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ তাআলা বলেন তোমাদের কোনো মানুষ যদি, আল্লাহর কোনো বান্দা যদি বিয়ে করার সময় গরীব থাকে, ফকির থাকে, তাহলে ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি, আল্লাহ রাব্বুল আলামিন বিয়ে করার কারণে আল্লাহ তাআলা নিজে দয়া করে, রহম করে, করুণা করে ওই গরীব মানুষটারে ধনী বানায়া দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আবার আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার উম্মত শোনো, যেই বিয়ের মধ্যে সবচাইতে কম খরচ হবে, যেই বিয়েটা অল্প খরচের মধ্যে সম্পাদন হয়ে যাবে, আমি রাসূল বলে দিলাম ওই বিয়ের মধ্যে বরকত বেশি। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আ'যামান নিকাহি বারাকাতান আইসারুহু মাউনাতান। আল্লাহর হাবিব বলেন নিশ্চয়ই ওই বিয়ের মধ্যে সবচাইতে বেশি বরকত যেই বিয়ের মধ্যে খরচ একদম কম। খরচ কম, বরকত বেশি। খরচ বেশি, বরকত কম। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সেই জন্য ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন,
যদি আমরা ইমানদার হতে চাই, যদি আমরা আল্লাহওয়ালা হতে চাই, যদি জান্নাতি হতে চাই, তাহলে একমাত্র আল্লাহর রাস্তায় আমরা টাকা পয়সা খরচ বেশি করব। আপনি মসজিদে দেন, মাদ্রাসায় দেন, মাহফিলে দান করেন, অথবা গরিব কোনো মানুষকে আপনি দান করে দেন, এই দানের বদৌলতে আল্লাহর রাস্তায় দান করার কারণে আল্লাহ তাআলা আপনাকে জান্নাতি হিসেবে সার্টিফিকেট দিয়ে দিবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك। ও নবী, আপনার পূর্বে আমি আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছি, তাদেরকে আমি আল্লাহ তাআলা কিতাব দিয়েছি। যদি কোনো একজন মানুষ ঈমানদার হয়, তাহলে ওই ঈমানদার আপনার পূর্ববর্তী নবীদের উপর নাযিলকৃত কিতাবগুলোর প্রতি ঈমান আনবে। আর আপনার উপর যে কোরআনটা আমি আল্লাহ নাযিল করেছি, ওই কোরআনের উপরও তারা ঈমান আনবে। এরপরে সর্বশেষ ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আল্লাহ তাআলা বলেন, যারা ঈমানদার হবে তারা আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করবে। এরপর আল্লাহ তাআলা বলেন, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ তাআলা বলেন, এই গুণ যারা অর্জন করতে পারবে তারা হলো এমন মানুষ, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারা হলো এমন লোক যারা তাদের প্রভুর হেদায়েতের উপর প্রতিষ্ঠিত আছে, ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, এবং এই দুনিয়ার জমিনে একমাত্র তারাই হলো সফলকাম। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা আপনারা জান্নাতে যেতে চাচ্ছি, আমার আপনার মাঝে এই গুণগুলা আছে কিনা একটু চিন্তা করা দরকার। কি গুণ নিয়ে আমি আল্লাহর জান্নাতের মালিক হতে যাচ্ছি? আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, এখানে আল্লাহ তাআলা মুমিনদের এই গুণগুলা বলেছেন। কোরআনের আরেক জায়গায় আল্লাহ তাআলা মুমিনদের আরো অনেক গুণাবলী অর্জন করার জন্য আল্লাহ তাআলা বলেছেন, এই গুণগুলা যখন বান্দা অর্জন করতে পারবে তখন বান্দা মুমিন হবে। বান্দা যখন মুমিন হয়ে যাবে, আল্লাহ তাআলার সমস্ত হুকুম আহকাম বিধিবিধান যখন বান্দা মেনে নিবে, একমাত্র আল্লাহর গোলামি যখন করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার জন্য জান্নাত তৈরি করে দিবেন। ওই বান্দাকে আল্লাহ তাআলা জান্নাতে বানিয়ে নেবেন। এখন জান্নাত কি, জান্নাত কাকে বলে? ঈমানদারদের জন্য আল্লাহ তাআলা জান্নাত রেখেছেন। জান্নাত জিনিসটা কি? জান্নাত শব্দটি হলো আরবি শব্দ। জান্নাত শব্দের অর্থ হলো বাগান। জান্নাত শব্দের অর্থ কি? জোরে বলেন, জান্নাত অর্থ কি? বাগান। আচ্ছা বলেন তো, আমাদের দেশে অনেক বাগান আছে। ওই বাগানে যখন আমরা বেড়াতে যাই, বাগানে যখন ঘোরাফেরা করি, তখন আমাদের ভালো লাগে না খারাপ লাগে? জোরে বলেন। যারা বড় লোক, যাদের অনেক টাকা পয়সা, তারা কি করে? তারা বিভিন্ন জায়গায় পাহাড়ে কিংবা সুন্দর একটা জায়গা দেখে সেখানে বাগান বাড়ি বানায়, ঠিক না? বাগান বাড়িতে গিয়ে যখন খুব বেশি খারাপ লাগে, তখন সেখানে গিয়ে একটু রিল্যাক্স হওয়ার জন্য, একটু শান্তি পাওয়ার জন্য, মনের ক্লান্তি দূর করার জন্য বাগানে গিয়ে বসে বসে গল্প গুজব করে করে মনের মধ্যে প্রশান্তি লাভ করে। কথা ঠিক কিনা বলেন? তাহলে বাগান যেখানে, সেখানে শান্তি পাওয়া যায় না অশান্তি পাওয়া যায়? শান্তি পাওয়া যায়। এজন্য জান্নাত শব্দের অর্থ হচ্ছে বাগান, উদ্যান। জান্নাত কাকে বলে? আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানদার বান্দাদের জন্য, নেককার বান্দাদের জন্য, যারা তার হুকুম আহকাম বিধিবিধান পুঙ্খানুপুঙ্খ রূপে পালন করে, তাদের জন্য চিরস্থায়ী সুখের যেই নিবাস পরকালে তৈরি করে রেখেছেন, সেটাকে জান্নাত বলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? এটাকে জান্নাত বলা হয়। এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাত তৈরি করেছে। জান্নাত একমাত্র ঈমানদারদের জন্য। বলেন, জান্নাত কাদের জন্য? একমাত্র ঈমানদারদের জন্য। ঈমানদার ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। পরিপূর্ণ মুমিন মুত্তাকি ছাড়া আর কেউ জান্নাতে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেটা কোরআনে হাকিমের মধ্যেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين الله تعالى বলেন وسارعوا إلى مغفرة من ربكم তোমরা তোমাদের প্রভুর ক্ষমার দিকে দৌড়াও তাড়াতাড়ি করে আল্লাহর ক্ষমার দিকে দৌড়ে যাও বান্দা গুনাহ করেছো তাড়াতাড়ি করে তওবা করে আল্লাহর থেকে তোমরা ক্ষমা চেয়ে নাও তাড়াতাড়ি করে আল্লাহর কাছে গুনাহ মাফ চাও এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া জান্নাতিন এবং জান্নাতের দিকেও দৌড়ায় যাও সুবহানাল্লাহ বলেন জান্নাতের দিকে দৌড়ায় যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই জান্নাতটা কেমন জানো আল্লাহ তাআলা বলেন ওই জান্নাতের পরিধি হলো আসমান এবং জমিনের সমান অথবা তার চাইতেও বড় আল্লাহ রাব্বুল আলামিন এই বিশাল জান্নাত আমাদের জন্য তৈরি করে রেখেছেন এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন উইদ্দাত লিল মুত্তাকিন ওই জান্নাত কোন কাফেরের জন্য কোন মুনাফিকের জন্য তৈরি করা হয় না জান্নাত বানানো হয়েছে একমাত্র যারা ঈমানদার তাদের জন্য মুত্তাকি ঈমানদার মুমিন মুসলিম যারা একমাত্র তাদের জন্যই জান্নাত এছাড়া আর কারো জন্য জান্নাত তৈরি করা হয় না এখন এই জান্নাতকে আমরা সাধারণ যারা মানুষ তারা জান্নাত হিসেবে চিনি না আমরা সচরাচর বলি বেহেশত ঠিক কি না বলে আমরা বলি বেহেশত বেহেশত যে শব্দ জান্নাত একই শব্দ উদ্যান বাগান একই শব্দ ফারসিতে বেহেশত বলা হয় আরবিতে জান্নাত বলা হয় আর বাংলায় উদ্যান বলা হয় এখন আসেন জান্নাত কয়টি আমরা সাধারণত জানি জান্নাত হলো 8টা আর জাহান্নাম 7টা ঠিক কি না আমরা জানি জান্নাত 8টা জাহান্নাম 7টা এখন প্রশ্ন হতে পারে জান্নাত কম নয় বেশি জাহান্নাম কম এটা কেন দুটোটা তো সমান সমান হতে পারত জান্নাতও 7টা জাহান্নামও 7টা এমন না হয়ে জান্নাত 8টা জাহান্নাম 7টা কেন হলো এর একটাই কারণ একটাই উত্তর আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যায় সুবহানাল্লাহ বলবেন আল্লাহ চান না তার বান্দারা জাহান্নামে যায় আল্লাহ তাআলা 8টি জান্নাত তৈরি করেছেন তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে বড় যে জান্নাত তৈরি করেছেন যেটা অন্যান্য জান্নাতের তুলনায় অনেক অনেক বড় সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফেরদাউস আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানিয়ে নিন সবাই বলি আল্লাহুম্মা আমিন আমার প্রিয় মুসলমান বন্ধুগণ জান্নাত সচরাচর আমরা জানি 8টা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে জান্নাতের বিভিন্ন নাম নিয়ে আয়াত নাজিল করে দিয়ে আমাদেরকে জানিয়ে দিয়েছেন এক নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের একটা নাম হলো জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জানিয়ে দিলেন উদখুলুল জান্নাতা বিমা কুনতুম তা'মালুন আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের দিন আমার ইমানদার বান্দাদের জন্য যে জান্নাত তৈরি করে রেখেছি ওই জান্নাতি মানুষদেরকে মেহমানদেরকে হিসাব নিকাশ করার পর আমি আল্লাহ তাআলা বলবো জান্নাতি মানুষেরা উদখুলুল জান্নাহ তোমরা জান্নাতের মধ্যে ঢুকে যাও কেন তোমরা জান্নাতে যাবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার মধ্যে থাকতে আমি আল্লাহকে ভয় করে হারাম কাজ থেকে বেঁচে থেকেছিলাম আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের আশায় ভালো ভালো আমল করেছিলাম ওই ভালো আমল করার কারণে তোমরা আমার জান্নাতে ঢুকে যাও আল্লাহ তাআলা কোরআন হাকিমের মধ্যে জান্নাতের 1 নাম্বার নাম বলেছেন জান্নাত 2 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে জান্নাতের নাম বলেছেন 2 নাম্বার হলো দারুস সালাম আল্লাহ তাআলা এই ব্যাপারে কোরআন হাকিমের মধ্যে বলেছেন ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম ويهدي من يشاء إلى صراط مستقيم আল্লাহ তাআলা কোরআনের মধ্যে জান্নাতের 2 নাম্বার নাম রেখেছেন দারুস সালাম
আল্লাহ তাআলা বলেন, ও দুনিয়ার মানুষ, শয়তান তোমাদেরকে জাহান্নামের দিকে আহ্বান করে, কিন্তু আমি আল্লাহ তাআলা ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে তোমাদেরকে দারুস সালামের দিকে আহ্বান করে। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়াহদি মান ইয়াশাউ ইলা সিরাতিন মুস্তাকিম, আল্লাহ রাব্বুল আলামিন যাকে চান তাকে সহজ সরল সঠিক পথের দিশা দান করেন। মুসলমান বন্ধুগণ, এখান থেকে আমরা জানতে পারলাম হেদায়েত দেওয়ার মালিক কে। আর জোরে বলেন কে? আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি? আলোচনা বুঝতেছেন না? আপনাদের কাছ থেকে আমি জানতে চাই, হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আর জোরে বলেন কে? এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ তাআলা কাউকে হেদায়েত দিতে না চান, হুজুর 10টা 20টা কেটে ঢুকাই দিল, ওই আল্লাহর বান্দা কোনোদিনও হেদায়েত হবে না। ঠিক কিনা বলেন? আর আল্লাহ যাকে হেদায়েত দিতে চান, কোরআনের একটি আয়াত শোনার পরও তার ভেতরে নূর হয়ে যেতে পারে, আলো হয়ে যেতে পারে। ওই কোরআনের একটি আয়াত তার জীবনকে পরিবর্তন করে দিতে পারে। একটা উদাহরণ আপনাদেরকে আমি দিই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার চাচা আবু তালিব যখন মৃত্যু শয্যায়, সাকরাতুল মাউত যখন শুরু হয়ে গেল, আবু তালিব শুয়ে আছে। এমন সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচার কাছে গিয়ে বলতেছে, ও চাচা, আপনি জীবনে কোনোদিন ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করেন নাই। আপনি ঈমান না আনলেও একজন মুসলমান, একজন ঈমানদার যেই কাজগুলা করে ওই কাজগুলাই কিন্তু আপনি করেছেন। আপনি জীবনে কোনোদিন ইসলাম বিরোধী কোনো কাজ করেন নাই। কিন্তু চাচা যান, আপনি তো ঈমান আনেন নাই। আপনি যদি এখন মারা যান তাহলে আপনি জাহান্নামে হয়ে যাবেন। সেই জন্য আমি আল্লাহর রাসূল হয়ে আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। আপনি একটু কালেমাটা পড়ে নেন, মুসলমান হয়ে যান। আমি নবী আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাতের দোয়া করব। নবীজির চাচা কালেমা পড়তে যাবে, এমন সময় শয়তান এসে, এলাকার সমস্ত খারাপ মানুষেরা এসে আল্লাহর রাসূলের চাচাকে প্ররোচনা দিল। বলতেছে, ও আবু তালিব, এতদিন পর্যন্ত তুমি তো আমাদের ধর্মে ছিলা, মরার সময় কি তুমি বাপ দাদার ধর্মের চুনকালি দিয়ে মরতে চাও নাকি? মরার সময় কি তুমি তোমার বংশকে অসম্মান করতে চাও নাকি? তোমার বাবাকে অসম্মান করতে চাও নাকি? আবু তালিব, তুমি কালেমা পড়িও না, তুমি মুসলমান হয়ো না। এদের দুগাই পড়ে, এদের প্ররোচনায় পড়ে রাসূলের চাচা কালেমা পড়েন নাই, মরে গেছেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক মনের মধ্যে আশা নিয়ে বসেছিলেন, আমার চাচা আমার কালেমার দাওয়াত গ্রহণ করে মুসলমান হয়ে যাবে। কিন্তু চাচা যখন কালেমা পড়েন নাই, রাসূলের মন খারাপ হয়ে গেল। রাসূলুল্লাহ মনে মনে চিন্তা করতেছেন, আহারে, যেই চাচা আমার দুঃখের দিনের সাথী ছিলেন, যেই চাচা আমাকে বিপদ মুসিবত থেকে বাঁচিয়ে দিয়েছেন, সেই চাচা জাহান্নামের মধ্যে জ্বলবে। ওই চাচা ঈমানদার না হয়ে মারা যাবে, এটা তো আমি কল্পনাও করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আয়াত নাজিল করে রাসূল কে জানায় দিলেন, নবী আমার, আপনি যাকে ভালোবাসেন তাকে আপনি হেদায়েত করতে পারবেন না, আমি আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে হেদায়েত দান করি। আল্লাহ তাআলা বলেন, নবী, আবু তালেব আপনার চাচা বলে আপনি তাকে জোর করে ইসলামে প্রবেশ করাতে পারবেন না, কারণ তার কপালে হেদায়েত নাই। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে আয়াত নাযিল করে জানায় দিলেন, আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নবী, নিশ্চয়ই আপনি যাকে ভালোবাসেন, আপনার যারে পছন্দ হয় তারে আপনি হেদায়েত করতে পারবেন না, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন যাকে ইচ্ছা তাকেই হেদায়েত দান করে দিই। সুবহানাল্লাহ বলেন। তাহলে ওই দারুস সালামের ব্যাখ্যায় আমরা বলতেছি, আল্লাহ তাআলা বলছেন, ওয়াল্লাহু ইয়াদউ ইলা দারিস সালাম, আল্লাহ তাআলা বান্দাদেরকে আহ্বান করেন দারুস সালাম জান্নাতের দিকে, আর আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকেই একমাত্র সহজ সরল পথে পরিচালনা করার জন্য তৌফিক দান করেন। এজন্য আমরা বুঝলাম হেদায়েত দেওয়ার মালিক একমাত্র কে? আরো জোরে বলেন কে?
আল্লাহ তাআলা। কপালে যদি হেদায়েত না থাকে, হেদায়েত ঘরের মধ্যে ঢুইকা সেখান থেকেও চলে আসবে। যেমন আবু লাহাবের দুই সন্তান উতবা আর উতাইবা, এই দুইজনের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের দুইটা কন্যা সন্তানকে বিয়ে দিয়েছিলেন। এই দুই কন্যা সন্তানকে আবু লাহাবের সন্তানেরা তালাক দিয়ে রাসূলকে অপমান করে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে। নাউজুবিল্লাহ বলবেন। অথচ তার কত সুযোগ ছিল, রাসূলের কন্যা তার সন্তানদের সাথে বিয়ে হয়েছে, রাসূলের বিয়ে হয়ে গিয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কলিজার টুকরা তার ঘরের মধ্যে এসেছে। হেদায়েত নাই, সেজন্য ঘরের মধ্যে হেদায়েত ঢুকে বের হয়ে গিয়েছে, সে জাহান্নামী হয়ে গিয়েছে। এজন্য কেউ আমলের বড়াই করবেন না, ইলমের বড়াই করবেন না, নিজের জান্নাতি সার্টিফিকেট দিয়েন না। জান্নাতি না জাহান্নামী সেটা একমাত্র যিনি নির্ধারণ করবেন তিনি কে? আল্লাহ তাআলা। এজন্য কোন মানুষ, একজন মানুষ আরেকজন মানুষকে জাহান্নামী বলা যায় না। জান্নাতে দিলেও সেটা আল্লাহর বান্দা, আল্লাহ বুঝবেন, জাহান্নামে দিলেও সেটা আল্লাহর বান্দা, আল্লাহই বুঝবেন। এই বিষয়টা একমাত্র আল্লাহর ইখতিয়ারাধীন, অন্য কারো বিষয় নয়। ঠিক কি না বলেন? কিন্তু আমরা অনেকেই বলে ফেলি, আরে বেটা তুই তো জাহান্নামী। এরকম বলবো না, পারবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন, পারবো তো ইনশাআল্লাহ। তাহলে আমরা জান্নাতের 2 নাম্বার নাম কোরআনে হাকিমের মধ্যে পেলাম যে জান্নাতের নাম হলো দারুস সালাম। 3 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জান্নাতের নাম দিয়েছেন দারুল খুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা বলেন উদখুলুহা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, তোমরা জান্নাতে যাওয়ার কাজ করেছো, নেক আমল করেছো, সেই জন্য আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম উদখুলুহা বিসালাম, তোমরা সালাম সহকারে, সালাম নিয়া নিয়া জান্নাতের মধ্যে ঢুকে যাও। সুবহানাল্লাহ বলেন। জান্নাতে গেলে কত শান্তি। আল্লাহ নিজেও সালাম দিবেন, ফেরেশতাদেরকে সালাম দেওয়ার জন্য লাইন ধরে লাল গালিচা সংবর্ধনা দেওয়ার জন্য ফেরেশতাদেরকে দাঁড় করায় রাখবেন। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন জান্নাতের নাম হলো দারুল খুলদ। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে 4 নম্বরে জান্নাতের নাম রেখেছেন দারুল মুকামা। আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে কোরআনের মধ্যে বলেছেন আল্লাযী আহাল্লানা দারুল মুকামাতি মিন ফাদলিহি। আল্লাহ তাআলা বলেন, যিনি নিজ অনুগ্রহে আমাদেরকে চিরস্থায়ী নিবাসে স্থান দান করে দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আবার 5 নম্বরে কোরআন হাকিমের মধ্যে জান্নাতের নাম দিয়েছেন জান্নাতুল মাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে জান্নাতুল মাওয়া নামে আয়াত দিয়েছেন। আপনারা সবাই জানেন বর্তমান রজব মাস মেরাজের মাস। এই মেরাজ আল্লাহ রাসূলের জিন্দেগীর মধ্যে একটা খুব স্মরণীয় ঘটনা, গুরুত্বপূর্ণ একটা ঘটনা। প্রিয় মুসলমান বন্ধুগণ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে আসার আগে এতিম হয়ে গিয়েছেন, বাবা হারিয়ে ফেলেছেন। দুনিয়াতে রাসূল আগমন করেন নাই, কিন্তু বাবা ইন্তেকাল করলেন। আবার দুনিয়াতে রাসূল আগমন করার পর কিছু বয়স হওয়ার সাথে সাথে রাসূল মাকেও হারিয়ে ফেললেন। নানার বাড়ি থেকে চলে আসার সময় মদিনার একটা প্রান্তের মধ্যে তার মা ইন্তেকাল করলেন। আবুয়া নামক স্থানে মাটাকেও হারাই ফেললেন। এরপরে তিনি চলে আসলেন দাদার দায়িত্বে। কিছুদিন পরে দাদাও আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে গেল। এরপরে তিনি আসলেন চাচা আবু তালিবের দায়িত্বে। আবু তালিবের ঘরের মধ্যে রাসূলুল্লাহ লালিত পালিত হচ্ছেন। লালিত পালিত হতে হতে হঠাৎ করে কাফের বেঈমানেরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নির্যাতন তো আছেই আছে। প্রিয় মুসলমান বন্ধুগণ, এইবার আবু তালিবের নেতৃত্বাধীন থাকা অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিয়ে করার পর খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সমস্ত ধন সম্পদ তিনি তার স্বামীকে দিয়ে দিলেন ইসলামের জন্য ব্যয় করার জন্য। অনেক লম্বা ঘটনা, বিস্তারিত বলার সময় আমার নাই, শুধুমাত্র এটা বোঝাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূলুল্লাহকে ধনী বানায় দিলেন।
রাসূলুল্লাহ অনেক ধন সম্পদের মালিক, টাকা পয়সার মালিক হয়ে গেলেন। রাসূলুল্লাহ যখন 40 বছরে নবুয়ত প্রাপ্ত হয়ে গেলেন, নবুয়ত পাওয়ার পর নবীজি যখন ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলেন, কাফের বেঈমানেরা আমার রাসূলকে আর সহ্য করতে পারে নাই। এতদিন যেই মানুষটা কাফের বেঈমানদের কাছে সবচেয়ে ভালো মানুষ ছিল, আমানতদার মানুষ ছিল, একমাত্র এই কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই মানুষটা তাদের কাছে সবচেয়ে খারাপ হয়ে গিয়েছে। ও মুসলমান বন্ধুগণ, আজকে আমাদের আল্লামা যিনি দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে গিয়েছেন, তিনি এতদিন পর্যন্ত ভালো মানুষ ছিলেন যতদিন পর্যন্ত আমি স্বৈরাচারের বিরুদ্ধে কথা বলেন নাই, কোরআনের দাওয়াত দেন নাই। কিন্তু যেই দিন থেকে তিনি অন্যায়ের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠস্বর দেওয়া শুরু করলেন, ওই দিন থেকে আওয়ামী লীগ সরকারের মাথা খারাপ হয়ে গিয়েছে, যার কারণে তাকে দীর্ঘ অনেক বছর জেলখানায় বন্দী রেখে তিলে তিলে কষ্ট দিয়ে বাবার প্রতিশোধ নেওয়ার জন্য 14ই আগস্ট ইনজেকশন দেওয়ার মাধ্যমে আওয়ামী লীগ হত্যা করেছে, ঠিক কিনা? সবচাইতে ভালো মানুষ সবচাইতে খারাপ মানুষে পরিণত হলো একমাত্র কোরআনের দাওয়াত দেওয়ার কারণে। রাসূল এতদিন ভালো মানুষ, কিন্তু যখন তিনি কোরআনের দাওয়াত দিলেন, রাসূল এবার খারাপ হয়ে গেলেন। আবু লাহাব রাসূলকে হত্যা করার জন্য পাথর নিক্ষেপ করা শুরু করল। দারুন নাদুয়া পরামর্শ সবার মধ্যে রাসূলকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নেওয়া হলো। এবার আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব এত নির্যাতন সহ্য করতে না পেরে তারপরও ইসলামের দাওয়াত বন্ধ করেন নাই। প্রিয় মুসলমান বন্ধুগণ, আমাদের আকাবিরের আলেম উলামাদেরকে নির্যাতন করা হয়েছে, ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, শহীদ করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, পঙ্গুত্ব বরণ করেছে, এরপরও কালেমার দাওয়াত দেওয়া থেকে এক চুল পরিমাণও পিছপা হয় নাই, ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নির্যাতন সহ্য করে ইসলামের দাওয়াত দিচ্ছে, হঠাৎ করে কাফের বেঈমানেরা সবাই আল্লাহর রাসূলকে এক ঘরে করে দিল। শিহাবে আবু তালিবের মধ্যে রাসূলকে বন্দী করে রাখলো 3 বছর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেলখানার মধ্যে বন্দী অবস্থায় ছিলেন। ও মুসলমান বন্ধুগণ, আমার রাসূল যে জেলখানায় গিয়েছেন, রাসূলের কি কোনো অপরাধ ছিল নাকি? বুঝাইতে পারি নাই। রাসূল যে জেলখানায় গেছেন, শিহাবে আবু তালিবের মধ্যে বন্দী ছিলেন, রাসূল কি কোনো অপরাধ করার কারণে জেলখানায় গেছেন? আপনাদের কি মনে হয় রাসূলের অপরাধ আছে, রাসূলের ভুল আছে? ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে ওইখানে মিশরের মধ্যে বন্দী ছিলেন জেলখানায়, ইউসুফ আলাইহিস সালামের কি কোনো অপরাধ ছিল? আরো যারা বলেন অপরাধ ছিল? আমাদের আল্লামারও কোনো অপরাধ ছিল না, একমাত্র অপরাধ ছিল কোরআনের রাজ কায়েম করার জন্য তিনি কথা বলতেন, ঠিক কিনা বলা মুসলমান? এই অপরাধে তাকে হত্যা করা হয়েছে। আমাদের দেশে তখন কিছু আবালেরা, কিছু নেতারা, কিছু ছাতা মাতারা, কিছু পাঁচটা গোলামেরা বলেছে সাইদি ধর্ষণকারী ছিল। নাউজুবিল্লাহ বলবেন না? মামুনুল হক জেনাকারী ছিল, রফিকুল ইসলাম মাদানী সন্ত্রাস ছিল, মুফতি আমির হামজা সন্ত্রাস ছিল, সেই জন্য তাদেরকে গ্রেফতার করা হয়েছে। আজকে একদম স্পষ্টভাবে প্রমাণ হয়েছে সমস্ত আলেম নির্দোষ, একমাত্র আওয়ামী লীগের গুন্ডারা চালাবানারা ষড়যন্ত্র করে এদেরকে হত্যা করার পারমিশন নিয়ে গোটা বাংলাদেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করেছে, ঠিক কিনা বলা মুসলমান? এটা আজকে প্রমাণ হয়েছে। কোন আলেম কোনো অপরাধ করে নাই, সমস্ত আলেমেরা নিরপরাধ ছিল, একমাত্র স্বৈরাচারের ষড়যন্ত্রের শিকার হয়েছিল তারা। আমার মুসলমান বন্ধুগণ, শিহাবে আবু তালিবের রাসূল অনেক কষ্টে দিন যাপন করলেন। সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসার পর নবীজির চাচা আবু তালিব এবং নবীজির প্রাণের স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুইজন অসুস্থ হয়ে গেলেন। কিছুদিনের মধ্যেই দুজন দুনিয়া থেকে ইন্তেকাল করে বিদায় নিয়ে চলে গেলেন। রাসূল আমাদের মতো সাধারণ মানুষ ছিলেন না, তবে তিনি মানুষ ছিলেন। আমাদের সমাজের মধ্যে এই ফতোয়া নিয়া ফতোয়াবাজি হয়, ফেরকাবাজি হয়, অনেক সময় মারামারিও হয়। রাসূল নূরের তৈরি নাকি মাটির তৈরি? আর বেটা রাসূল নূর হইল রাসূল, মাটি হইল রাসূল। রাসূলকে ইত্তেবা করতে বলছে, রাসূল নূর না মাটি এটা নিয়ে গবেষণা করতে বলা হয় নাই, ঠিক কি না বলেন? রাসূল নূর না মাটি এটা নিয়ে মারামারি, এটা নিয়ে মারামারি। রাসূল নূর হইল রাসূল, মাটি হইল রাসূল। আমি বলবো রাসূল একেবারে নূরের তৈরিও নয়, আবার একেবারে মাটির তৈরিও নয়, সাধারণ মানুষও নয়, দুটোটার মধ্যে ব্যালেন্স রক্ষা করেন।
আপনি আমাকে জিজ্ঞেস করবেন, হুজুর আপনি এই কথা কেমনে বললেন? রাসূল নূরও নয়, আবার ডাইরেক্ট সাধারণ মানুষও নয়, কেমনে? আমি বলি ভাই রে, রাসূল আল্লাহর রাসূল হবেন, সেই জন্য তার একটা স্পেশাল মর্যাদা নূর আছে না নাই? জোরে বলেন। নূর জিনিসটাই যদি আপনারা বুঝাইতে না পারি, নূরের অর্থ কি এটাই যদি না বুঝেন, তাহলে তো আপনি গন্ডগোল করবেন। নূর মানে আলো। নূর মানে কি? আরো জোরে বলেন, নূর মানে কি? আলো। তাহলে যারা কোরআনের সাথে সংস্পর্শ থাকে, হাফেজখানা ছাত্রদেরকে আপনি দেখবেন, এদের চেহারার মধ্যে আলাদা একটা নূর আছে না? বলেন আছে কিনা? তো এটা কিসের নূর? ওই কোরআনের নূর, ঠিক কিনা বলেন? তো যিনি আল্লাহর রাসূল হবেন, ওনার মর্যাদা কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? তাহলে রাসূল হিসেবে ওনার চেহারায়, ওনার শরীরের মধ্যে একটা নূর থাকবে নাকি থাকবে না? তাহলে রাসূল হওয়ার জন্য যেই নূর দরকার, সেই নূর আল্লাহ তাআলা রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন। এবার আসুন, রাসূল যে মাটি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমাদের মতো সাধারণ মানুষ, এটার প্রমাণ নেন। আমরা আপনারা এখানে যারা বসছি, আমরা সবাই মায়ের পেট থেকে আসছি, ঠিক কিনা বলেন? বাবার মাধ্যমে মায়ের পেট থেকে আসছি। নাকি এমন কেউ আছেন, না হুজুর আমাকে আল্লাহ তাআলা আসমান থেকে হুট করে একটা দলা সদাহার জমিনে ফেলে দিয়েছেন, হুট করে আমি দাঁড়ায় গেছি, মানুষ হয়ে গেছি, এমন কেউ আছেন নাকি? নাই। তাহলে আমাদের নবীও মায়ের মাধ্যমে বাবার ঔরস থেকে মায়ের রহমে এসেছেন, এরপরে মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়েছেন। মানুষ হওয়ার যে পদ্ধতি, মানুষ সৃষ্টির যে পদ্ধতি, সেটা আমার রাসূলের ভিতরে আছে না নাই? এরপরে আসেন, দুনিয়াতে আসার পর আমরাও দুধ পান করেছি, রাসূলও দুধ পান করেছেন। দুনিয়াতে আমরাও জীবন যাপন করছি, আমরাও বিয়ে করেছি, রাসূলও বিয়ে করেছেন। এখন রাসূল যদি নূর হয়, রাসূল যদি ডাইরেক্ট নূরের তৈরি হয়, ফেরেশতাদের সমতুল্য হয়, তাহলে ফেরেশতারা তো বিয়ে করে না, রাসূল তো বিয়ে করেছেন, ঠিক কিনা বলেন? আমাদের যেমন সন্তান সন্ততি হয়েছে, রাসূলের তেমন সন্তান সন্ততি আছে না নাই? আচ্ছা, তবে আল্লাহ তাআলা রাসূল হওয়ার জন্য যে নূর দরকার, যে পাওয়ার দরকার, সেই নূর দিয়ে আমার রাসূলকে সম্মানিত করেছেন। এদিক থেকে তিনি নূর, আর সাধারণভাবে আমাদের মতো তিনি মানুষ হয়ে জন্মগ্রহণ করেছেন, কিন্তু আমার মতো মানুষ, আপনার মতো মানুষ না। সাধারণ মানুষের চাইতে ভিন্ন মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা এই পৃথিবীতে রাসূলকে মানুষ বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল যে মানুষ, সেটার দলিল আল্লাহ কোরআন হাকিমের মধ্যে দিয়েছেন। এই ওয়াজ শোনার পরে আর মারামারি করবেন নি? মারামারি চলবে না? মারামারি করি। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলে দেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নবী আপনি বলেন, কুল আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, নিশ্চয় আমি তোমাদের মতো মানুষ, তবে তোমাদের মতো আর আমার মধ্যে একটা পার্থক্য আছে। ওই পার্থক্য হলো ইউহা ইলাইয়া, আমার কাছে আল্লাহ তাআলা ওহী নাযিল করেন, আর তোমাদের উপর আল্লাহ ওহী নাযিল করেন না। তাহলে যার উপর ওহী নাযিল হবে, ওনার পাওয়ার বেশি, ওনার চলাচরিত্র সুন্দর হবে, নাকি আমার আপনার মতো ছাতা মাতার চলাচরিত্র সুন্দর হবে? কোনটা? যার উপর ওহীর পাওয়ার আছে তার ক্ষমতা বেশি হবে না? এরকম সম্মান আল্লাহ তাআলা আমার রাসূলকে দিয়েছেন। সুবহানাল্লাহ। তবে তিনি মানুষ ছিলেন, দুনিয়াদারি করেছেন। এখন মানুষ হওয়ার কারণে বউ যদি মরে যায়, যে বউ আমার সবচাইতে ভালোবাসার মানুষ, ওই বউ যদি মরে যায়, যেই চাচার কাছে আমি থেকে লালিত পালিত হয়েছি, সেই চাচা যদি মরে যায়, আমার অন্তরের মধ্যে মানুষ হিসাবে খারাপ লাগবে না ভালো লাগবে? খারাপ না ভালো? রাসূল তেমন খারাপ অনুভূত করছেন, মনের মধ্যে শান্তি, মনের মধ্যে বড় কষ্ট হারে। আজকে আমার চাচাও দুনিয়াতে নাই, আমার প্রাণের স্ত্রী খাদিজাও দুনিয়ার জমিনে নাই। এই দুনিয়ার জমিনে এখন আর আমার আপন বলতে আর কেউ নাই, একমাত্র আল্লাহ ছাড়া। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য হাতিমে কাবায় যেখানে রাসূল বসেছিলেন, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে বাইতুল মুকাদ্দাস হয়ে সিদরাতুল মুনতাহায় নিয়ে গিয়ে আল্লাহর সাথে দেখা করিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে ইসরা এবং মিরাজ।
মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত যে ভ্রমণ হয়েছে এটা ছিল ইসরা, আর মসজিদে আকসা থেকে একদম আরশ আজিম পর্যন্ত যে ভ্রমণ হয়েছে ঊর্ধ্বগমন, এটাকে বলা হয় মেরাজ। আল্লাহ রাব্বুল আলামিন মেরাজের দিন, মেরাজ যেই রাত্রিতে হয়েছে সেই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতুল মাওয়ার কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এই আয়াতটা বলার জন্যই মূলত এই ঘটনাটা আমি টেনেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমার রাসূলকে ডাক দিয়া বলেন, রাসূল আমার, আপনি শুনে রাখেন, ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহা এখানে রাসূল শেষ বর্ডার, আর তার কাছেই জান্নাতুল মাওয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন হাকিমের মধ্যে জানায় দিলেন জান্নাতের 5 নাম্বার নাম হলো জান্নাতুল মাওয়া। এরপরে 6 নাম্বার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের নাম শিখালেন আমাদেরকে জান্নাতুল আদন। বলেন জান্নাতুল আদন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল আদন দিয়ে কোরআন হাকিমের মধ্যে আয়াত নাযিল করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে বলেছেন, জান্নাতি আদনিল্লাতি ওয়া'আদার রহমানু ইবাদা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মানুষ, জান্নাতি আদনিন, এই জান্নাত হলো এমন জান্নাত যেই জান্নাতটা হলো চিরস্থায়ী জান্নাত। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাতী ওয়া'আদার রহমান ইবাদাহু, যেই জান্নাতটা দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের সাথে ওয়াদা করেছে। তাহলে জান্নাতের 6 নাম্বার নাম হলো জান্নাতুল আদন। এরপর আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন হাকিমের মধ্যে আমাদেরকে জান্নাতের আরেকটা নাম শিক্ষা দিলেন, যে জান্নাতটা হলো সবচাইতে উত্তম জান্নাত, মর্যাদাপূর্ণ জান্নাত, যে জান্নাতটা সবচাইতে পাওয়ারফুল জান্নাত। ওই জান্নাতে আমরা সবাই যেতে চাই কি চাই না? আর জোরে বলেন, চাই কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন আজকে এখানে আমরা যারা উপস্থিত হয়েছি আমাদের সকলকে তুমি জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়ে নাও, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদেরকে জান্নাতের নাম শিখালাম। জান্নাতের 7 নাম্বার নাম হলো জান্নাতুল ফিরদাউস। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউসের ব্যাপারে কোরআন হাকিমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, এবং সৎ কাজ করেছে, ভালো কাজ করেছে, আমি আল্লাহ তাআলা কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদেরকে মেহমানদারি করানোর জন্য, স্বাগত জানানোর জন্য জান্নাতুল ফিরদাউস রেডি করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের জন্য আল্লাহ তাআলা জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছে, এটা রেডি আছে, প্রস্তুত আছে। প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে জানিয়ে দিলেন, উম্মাহ, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চেয়ে দোয়া করবা, সাধারণ কোন জান্নাতের জন্য দোয়া করবা না, অন্য 7টা জান্নাতের জন্য দোয়া করবা না। আল্লাহর কাছে যখন জান্নাতের জন্য দোয়া করবা, আল্লাহকে বেশি বেশি বলবা, আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করে দেন। সবচাইতে বেশি দোয়া করবা জান্নাতুল ফিরদাউসের জন্য, কারণ ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে আমি রাসূল তোমাদের সাথে থাকবো। এজন্য জান্নাতুল ফিরদাউসের জন্য বেশি বেশি দোয়া করবা। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বরে আমাদেরকে জানিয়ে দিলেন জান্নাতের নাম হলো জান্নাতুল ফিরদাউস। এরপরে 8 নম্বরে আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিলেন জান্নাতের নাম হলো জান্নাতুন নাঈম। এটাও আল্লাহ কোরআন হাকিমের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন নাঈম। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত,
নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, নেক কাজ করেছে, ভালো কাজ করেছে, কানাত লাহুম জান্নাতুন নাঈম, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতুন নাঈম তৈরি করে রেখে দিয়েছি। আমার মুসলমান বন্ধুগণ, 8টা জান্নাতের নাম আমরা শুনলাম। এবারে 8টা জান্নাত, সবচেয়ে বড় জান্নাতের পরিচয় আমরা পেলাম। সবচেয়ে বড় জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, যেখানে আমাদের নবীজিও থাকবেন। এইবার আমরা জানবো যে জান্নাতটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য তৈরি করে রেখে দিয়েছেন, ওই জান্নাত কেমন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى أعددت لعبادي الصالحين ما لا عين رأت ولا أذن سمعت ولا خطر على قلب بشر। আগে বলেন না আল্লাহু আকবার, আর জোরে বলেন আল্লাহু আকবার। এই হাদিসের মধ্যে আল্লাহ তাআলা কি বলেন শুনেন। হাদিস আজকে কিছু আমল, কিছু ইলম এখান থেকে শিখে যান। হাদিস, হাদিস কাকে বলা হয়? আমরা জানি যে হাদিস মানে রাসূলের বাণী, ঠিক না? আর কোরআন মানে কার বাণী? আরো জোরে বলেন কার বাণী? আল্লাহর বাণী। কোরআন কিন্তু আল্লাহর সৃষ্টি নয়। কোরআন আল্লাহর কি নয়? বলেন, কোরআন আল্লাহর কি নয়? সৃষ্টি নয়। আমরা আল্লাহর সৃষ্টি। গোটা পৃথিবী আল্লাহর সৃষ্টি, কিন্তু কোরআন আল্লাহর সৃষ্টি নয়। কোরআন কি? কোরআন হচ্ছে আল্লাহর কালাম, আল্লাহর বাণী। তার মানে যেই ব্যক্তি, যে আল্লাহর বান্দা কোরআন তেলাওয়াত করবে, সে সরাসরি আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। এজন্য আকাইদের কিতাবে আছে আল কোরআন কালামুল্লাহি গায়রা মাখলুকিন। কোরআন আল্লাহর কালাম, এটা আল্লাহ তাআলার বাণী, এটা সৃষ্টি নয়। কোরআন আল্লাহর বাণী। হাদিস, হাদিস শব্দের অর্থ হলো বাণী, নসিহত, উপদেশ, দিদ্দুল কদিম, পুরাতনের বিপরীত। এখন হাদিস কাকে বলা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং মৌন সমর্থন, এই 3 বিষয়কে হাদিস বলে। বলেন হাদিস কাকে বলে? রাসূলের কথা, রাসূলের কথা, কাজ, মৌন সমর্থন। রাসূল যা বলে গিয়েছেন তা হাদিস। রাসূল যেই কাজ করে গিয়েছেন তাও হাদিস। রাসূল যেই কাজের মধ্যে নিষেধ করেন নাই, কাজ দেখে রাসূল চুপ মেরে বসেছিলেন, সেটাকেও হাদিস বলা হয়। আবার বিভিন্ন ভাবে আছে, সাহাবী এবং তাবেঈদের কথা, কাজ এবং আমলকেও হাদিস বলা হয়। কিন্তু এই হাদিসের মধ্যে আমি যে হাদিসটা আপনাদের সামনে পাঠ করেছি, এই হাদিসের মধ্যে আমি প্রথমে বলেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আবার বলেছি কি ক্বালা আল্লাহু তাআলা। তাহলে যে হাদিসের শুরুতে ক্বালা আল্লাহু তাআলা, আল্লাহ তাআলা বলেছেন থাকবে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে কুদসি। ওই হাদিসকে কি বলা হয়? হাদিসে কুদসি। আল্লাহ তাআলা নিজে বলতেছেন। দেখেন আল্লাহ তাআলা কি বলছেন জান্নাতের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আ'দাদতু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার ইমানদার নেককার বান্দা, সালেহ বান্দাদের জন্য এমন জান্নাত তৈরি করে রেখে দিয়েছি, মা লা আইনুন রাআত, যে জান্নাত কোনো চোখ দেখে নাই, যে জান্নাত কোনো চোখ দেখে নাই। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত জাহান্নাম প্রদক্ষিণ করে এসেছেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যতটুকু দেখিয়েছেন, জানিয়েছেন, ততটুকু রাসূল জানেন। আল্লাহ তাআলা বান্দাদেরকে সারপ্রাইজ দেওয়ার জন্য আল্লাহ নিজে বলছেন মা লা আইনুন রাআত। ওই জান্নাতের মধ্যে আরো কত অসংখ্য নাজ নেয়ামত যে আমি আমার বান্দার জন্য রাখছি, এই নাজ নেয়ামত দুনিয়ার কোনো চোখ এখনো পর্যন্ত দেখে নাই। সুবহানাল্লাহ বলবেন। এরপর আরো কি বলছে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা উযুনুন সামিআত। আল্লাহ কোরআন হাকিমের মধ্যে জান্নাতের ব্যাপারে অনেক কিছু আলোচনা করেছেন। জান্নাতের মধ্যে দুধের নহর আছে, শরাবের নহর আছে, মধুর নহর আছে, শরবতের নহর আছে, মদের নহর আছে।
এই কথা আল্লাহ তাআলা বলেছেন। জান্নাতের মধ্যে সুন্দর সুন্দর রূপবতী গুণবতী স্ত্রীরা আছে, এই কথা আল্লাহ তাআলা বলেছেন। জান্নাতের মধ্যে বড়ই কুল গাছ আছে, বড়ই গাছ আছে, আল্লাহ তাআলা এই কথাটাও বললেন। সারি সারি কলা সাজানো থাকবে, ওই কথাটাও আল্লাহ তাআলা বললেন। আল্লাহর হাবিব বলেছেন জান্নাতের দেওয়ালের একটা ইট হবে সোনার, আর একটা ইট হবে রূপার, মণিমুক্তা দিয়ে সাজানো থাকবে, মেশকাম্বরের সুগন্ধ সেখানে থাকবে, ইয়াকুত পাথর সেখানে থাকবে, সেটাও রাসূল বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন জান্নাতি মানুষদেরকে রেশমি কাপড় আমি আল্লাহ পরিয়ে দিব, অসংখ্য নাজ নেয়ামত আমি আল্লাহ জান্নাতি মানুষদেরকে দিব। এত সুন্দর সুন্দর কথা বর্ণনা করার পরও আবার আল্লাহ তাআলা নিজে বলছেন ওয়ালা উযুনুন সামিআত, জান্নাতের মধ্যে আমি আল্লাহ আমার বান্দাদের জন্য আরো কত নিয়ামত রেখে দিয়েছি, ওই নিয়ামতের সঠিক বর্ণনা দুনিয়ার কোনো কানে এখনো শুনে নাই। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো। এত নাজ নিয়ামতের বর্ণনা দেওয়ার পরও আল্লাহ আবার বলছে ওয়ালা উযুনুন সামিআত, আর এগুলো কোনো বর্ণনাই না, আরো কত কি যে জান্নাতের মধ্যে আমি রাখছি আমার বান্দাকে মেহমানদারি করার জন্য, ওই বর্ণনা দুনিয়ার কোনো কান এখনো শুনেও নাই, কানের বাইরে। যেই দিন জান্নাতে যাবে সেই দিন দেখতে পারবে কি আছে ওই জান্নাতের মধ্যে। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা জানাই দিচ্ছেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মানুষ তোমরা তো জান্নাত মনে মনে কল্পনা করেছো, জান্নাত চির শান্তির জায়গা, জান্নাত সুখের জায়গা, জান্নাতের মধ্যে কোনো কষ্ট থাকবে না, হাজার হাজার নাজ নেয়ামত তোমাদেরকে জান্নাতের মধ্যে আমি আল্লাহ দান করব, এমনকি আমি আল্লাহ তাআলা নিজে তোমাদেরকে জান্নাতে দেখা দেব। এত সব কিছু বর্ণনা করার পরও আমি আল্লাহ তাআলা আবার তোমাদেরকে বলে দিলাম ওয়ালা খাতার আলা কলবি বাশার, ওই জান্নাত কেমন হতে পারে ওই রকম কোনো কল্পনা মানুষের অন্তরে কোনোদিনও আসে নাই। সুবহানাল্লাহ। এই জান্নাত কেমন হবে ওই রকম কোনো কল্পনাই মানুষ করতে পারে না, কল্পনার বাইরে সেই রকম একটা সারপ্রাইজ, ওই রকম একটা নিয়ামত আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার বান্দাদেরকে দান করব। আমার প্রিয় মুসলমান বন্ধুগণ, সেই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। ওই জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত নাজ নিয়ামত আমাদেরকে দান করবেন। দেখেন প্রিয় মুসলমান বন্ধুগণ, তাহলে আমরা জানলাম জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কাকে বলে, জান্নাতের মধ্যে কারা যাবে, জান্নাতের নাম কয়টা, জান্নাতটা কেমন হবে, এই সব কিছু আমরা জেনেছি, ঠিক কি না বলেন? আমরা আজকে কি জানলাম? জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কাকে বলে, জান্নাত কয়টা, কোরআন হাকিমের মধ্য থেকে আয়াত দিয়ে শুনিয়েছি, এবং জান্নাত কাদের জন্য সেটাও আমরা জেনেছি। এখন এই জান্নাতের আলোচনা শোনার পরে, জান্নাত সম্পর্কে ধারণা পাওয়ার পরে আমরা সবাই জান্নাতে যেতে চাই তো ইনশাআল্লাহ? একটু এদিকে তাকান, এখানেই আসবে, কল্লা বাঁকা করে দেখার কি দরকার, যেখানে সোজাই দেখতে পারবেন। আমাদের বাঙালিদের অভ্যাস খুব খারাপ, বাঙালি কষ্ট করে দেখতে চাই মগর সুবিধা পেতে চাই না, ঠিক কিনা বলেন? হুজুর মঞ্চে আসবেন, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, আলহামদুলিল্লাহ। আমাদের সম্মানিত আজকের প্রধান বক্তা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আর 1 মিনিটের মধ্যেই ছেড়ে দিচ্ছি। কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হবে নাকি আপনাদের? কষ্ট হইল বলি। তাহলে এবার হাজিরা দেন তো, আমরা কি কি জানছি আজকে? জান্নাত শব্দের অর্থ কি, জান্নাত কাকে বলে, জান্নাত কয়টি, জান্নাতে কারা যাবে, জান্নাতটা কেমন হবে, এ ব্যাপারে সামান্য ধারণা আমরা নিয়েছি। এখন বলেন এই আলোচনা শোনার পরে আমরা কি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? না, আওয়াজ তো হইল না। জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? জান্নাতে যেতে চাইলে জান্নাতি দলে থাকতে হবে না জাহান্নামের দলে থাকতে হবে? জোরে বলেন কোন দলে? জান্নাতের দলে থাকতে হবে, জাহান্নামের দলে থাকা যাবে না। যারা জাহান্নামী দলের মানুষের কাজ করে এদের সাথে সম্পর্ক রাখা যাবে না। পারবো তো ইনশাআল্লাহ? আমরা এতদিন পর্যন্ত জাহান্নামীদের অত্যাচারে ছিলাম, এখন কি আবার জাহান্নামীদের অত্যাচারে ফিরে যেতে চান? আরো জোরে বলেন চান? যদি জাহান্নামীদের অত্যাচারে ফিরতে না চায়, আবার যদি জুলুমের শিকার হতে না চায়, তাহলে অবশ্যই জান্নাতীদেরকে সাপোর্ট করতে হবে, নিজেকেও জান্নাতে যাওয়ার কাজ
করতে হবে এবং আমাদেরকে এমন এক দৃঢ় শপথ নিতে হবে, আগামীর বাংলাদেশ হবে জান্নাতের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে মুসলমানের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে টুপিওয়ালা দাড়িওয়ালার বাংলাদেশ। কোন জালেম এই বাংলাদেশ আসতে পারবে না। রাজি আছেন কারা কারা? তো হাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুক, বলে আল্লাহুম্মা আমিন। আর জোরে বলে আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা জুলুমবাজকে, জালেমকে সাহায্য করব না, আবার আফামনি যাতে বর্ডার ক্রস করে আসতে না পারে সেই কাজে সাহায্য করব না। পারবো তো ইনশাআল্লাহ? যদি আফামনিরে বর্ডার ক্রস করার কাজে সাহায্য করেন তাহলে আপনি জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জোরে বলেন, জান্নাতি হবেন না জাহান্নামী হবেন? জাহান্নামী হয়ে যাবেন। কেন জাহান্নামী হবেন আমারে যদি ব্যাখ্যা করতে দেন, আগামী 1 ঘন্টার মধ্যে আমি বুঝাই দিব। শেখ হাসিনারে যারা আগামীতে সাপোর্ট করবে, যারা তার দলের দালালি করবে, যারা আওয়ামী লীগকে বাংলাদেশে পুনর্বাসনের জায়গা করে দিবে, তারা যে জাহান্নামী আল্লাহর কসম কোরআন হাদিস দিয়ে আমি দলিল দিয়ে প্রমাণ করে ছাড়ব ইনশাআল্লাহ। এজন্য এই দলের সাথে আর আমাদের সম্পর্ক থাকবে। মাঝে মধ্যে শুনি আফামনি মাঝে মাঝে কল দেয়, আমাদের কিছু ভাইরা আছে জিয়াফা জীবনে কোনোদিন নিজের বোন রো এতবার আফা ডাকে নাই, ঠিক কিনা বলে? আবার কেউ কেউ তো মা বলে, মা ওনার বাবারে বলে বাপ, আবার ওনারে বলে মা। ব্যাপারটা কেমন না? ওনার বাবারে আমাদেরকে কি ডাকতে হবে? দাদা ডাকতে হবে, ঠিক কিনা বলে? যদি উনি আমাদের মা হয় তাহলে উনি ওনার বাবা আমাদের কি দাদা, এরকম হওয়া লাগবে। এটা কাজটা কেমন হয়েছে জানেন? বাংলাদেশের মধ্যে একটা ভণ্ড আছে আক্রোশী, আর একটা ভণ্ড আছে হলো দেওয়ানবাগী, মরে গেছে কিছুদিন আগে। ওই দেওয়ানবাগী মাইকের সামনে এসে বলতো, আপনারা সবাই এই কথা কি বিশ্বাস করেন যে মা ফাতেমা আমার স্ত্রী? এখন ওনারা চিল্লান দিয়া বলে, হ বাবা বিশ্বাস করি মা ফাতেমা আপনার স্ত্রী। কি রে, এই কথা বলার শোনার পরও আপনারা নাউজুবিল্লাহ বলবেন না? আচ্ছা, বাবাই বললো কি মা ফাতেমা আমার স্ত্রী, মুরিদরা বলল কি হ বাবা মা ফাতেমা আপনার স্ত্রী। ব্যাপারটা বুঝছেন? মানে যে বাবা তারও মা, মুরিদদেরও মা, আবার ইনি মুরিদদের বাবা। বিষয়টা কেমন না? এখন আওয়ামী লীগের অবস্থা ওই রকম। শেখ মুজিব হইল বাপ আর শেখ হাসিনা হইল কি মা। এদের মধ্যে গন্ডগোল। এরকমটা হবে না তো, উনি হবে দাদা আর ইনি হবে মা, ঠিক কি না? এখন মাঝে মধ্যে শুনি, আফা আপনি আসেন, আফা আপনার জন্য আমাদের হৃদয়টা হাহাকার। আমরা বলি আসেন আফা, উনি বলে যে আমরা আসবো, ঢুকে যাব। এখন আমি আপনাদের কাছে একটা প্রশ্ন, সামান্য মাত্র 2-1 মিনিটে আমি শেষ করে দেব, কষ্ট হচ্ছে নাকি? আপনাদের কাছে একটা প্রশ্ন, আপনাদের এই এলাকায় বিয়ে হয় কিনা? আপনাদের মেয়েদেরকে আপনারা বিয়ে দেন কিনা? বিয়ে যখন হয় তখন আমরা আমাদের কন্যাদেরকে, আমাদের বোনদেরকে লাল শাড়ি, টুকটুকি লাল শাড়ি পরাইয়া বউ বানাইয়া যখন গাড়িতে তুলে দিই, জামার হাতে আরারিকা গসাইতে হয় দেরি মেয়ে কেন, যখন গসাই দিয়ে হাতে তুলে দিই তখন আমরা কি বলি যে ওজি ওজি বরত তো জোর গই ওর গরত লাল শাড়ি ফুরি জোর ওজি হ্যাং করে চলিবি জীবনত কোনদিন যাতে তোর বন্যায় নয় ফান, তোর মা বাবার বন্যায় নয় ফান। লাল শাড়ি ফুরি জোর দেই গরত তু সাদা কাফনের হর ফরি বারো বিদুজি আর বাবার সম্মান রাখিবি, ঠিক কি না বলেন? আমরাও বলি আফা আমরা আপনাদেরকে দিয়ে দিছি, আমাদের মেয়েটারে দিয়ে দিছি, সুন্দর করে সেজে বুঝে গেছেন হেলিকপ্টার নিয়ে। ইনশাআল্লাহ জীবিত আর আপনি বাংলাদেশে আসার চেষ্টা করিয়েন না, যেদিন মরে যাবেন ওই দিন বাংলাদেশের নাগরিক হিসাবে আপনারা আমারে কাফন পরাইয়া নিয়ে আসবো, ঠিক কিনা বলে? এর আগে আসার চিন্তা করিয়েন না। আর আওয়ামী লীগের যারা, ছাত্রলীগের যারা মনে মনে চিন্তা করতেছেন আমরা অমুক তারিখ আসবো, তমুক তারিখ আসবো, ওই দিন আর নাই, আগের দিন বাগে খাইছে, ঠিক কিনা বলেন? এখন যেখানে আছেন শান্তিতে থাকেন, ঘুমাইতে পারতেছেন, আমরা ঘুমাইতে দিচ্ছি, কিন্তু আপনারা আমাদেরকে ঘুমাইতে দেন না। রাত্রিবেলা আমাদেরকে আপনারা বের করে করে ঘর থেকে নিয়ে আসছেন। আল্লাহর কসম আমি শুধুমাত্র স্বৈরাচার বিরোধী আন্দোলনের ছাত্রদের পক্ষে কথা বলার কারণে আপনারা আমাকে জুমাতে যাইতে দেন নাই, ঘরেও থাকতে দেন নাই। প্রতিদিন রাত্রিবেলা 11টার সময় দুই চোখের পানি ছেড়ে দিয়ে ঘর থেকে বের হয়ে গেছি। আমার মা কান্না করেছে, মায়ের ঘুম হারাম করেছেন, ছেলেদের ঘুম হারাম করেছেন, আপনারা এখনো ঘুমাইতে পারতেছেন, এটার জন্য শুকরিয়া করেন, ঠিক কিনা বলেন? যেখানে আছেন শান্তিতে থাকেন, যেভাবে আছেন ওভাবে থাকেন, আমরা আর বাড়াবাড়ি করব না। তবে বাংলাদেশে আবার এসে জুলুম করার জন্য মনে সিদ্ধান্ত নিয়েন না, ওই আশাই দুরাশায় পরিণত হবে। বাংলার মানুষ আপনাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে, ঠিক কিনা বলেন? রাজি আছেন তো ইনশাআল্লাহ?
আমরা ইসলাম চাই, আমরা ইমানদার হতে চাই, আমরা মুমিন হতে চাই, মুত্তাকি হয়ে সবাই একসাথে জান্নাতে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জান্নাতি হিসেবে কবুল করুক বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা এই বাংলাদেশে সুন্দর বৈষম্যহীন একটা সোনার বাংলাদেশ তৈরি করে দিন, আমিন। আমি যে কথা বলছি, কথাই কি রাগ করছেন নাকি? গুসা হইছেন নাকি কেউ? আল্লাহর ওয়াস্তে রাগটা করিয়েন না, গুসা হইয়েন না। হইলেও আমার কিছু আসে আর যায় না, আমি একমাত্র আল্লাহকে খুশি করার জন্য কথা বলি, কাউরে গনার টাইম আমার নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।